আল্লাহ পাক বলছেন যারা বলে তোমরা কোরআন শোনো না, কোরআনের বৈঠকে বসো না, কয় যে কোরআনের বৈঠকে বসে কি লাভ হলো, ওগুলো মেলা মানান হুজুর বহুদিন তাফসীর করছে, কি হয়েছে কি করে পারছে বলে কিনা জোরে কোন বলে না? আল্লাহ পাক আজকেও কইছে, আল্লাহ বলছেন এইভাবে যারা কোরআনের আলোচনার সমালোচনা যারা করবে এরা কাফের অবস্থায় মারা যাবে। কি অবস্থায় মারা যাবে? ওয়ামাতু ওয়াহুম কুফার, বলেন ওয়ামাতু ওয়াহুম কুফার, এরা মারা যাবে। মারা যাওয়ার পরে আল্লাহ বলবে ও ফেরেশতারা ওটা কাফের বান্দা আমার। কি দুনিয়া জানবে বেটা মুসলমান, কিন্তু আল্লাহ মরণের পরপরই সার্টিফিকেট পাঠিয়ে দেয়, বলবে ওয়ামাতু মানে আগে মরবে, ওয়ামাতু মানে আগে মরবে, ওয়াহুম কুফার, এরপরে তারা কাফেরদের কাতারবন্দি হয়ে যাবে। তাদেরকে কাফেরদের সাথে নাম রেজিস্ট্রেশন করা হবে যারা নাকি আল্লাহর কোরআন শোনার ব্যাপারে সমালোচনা করবে। হতে পারে আপনার সে ভাই, হতে পারে আপনার সে বাবা, হতে পারে সে আপনার ছেলে, হতে পারে আপনার প্রতিবেশী, বন্ধুজন, পরিচিত জন, আপন জন, অথবা কোনো নেতা নেত্রী হতে পারে, কিন্তু আল্লাহ কাউকে পরোয়া করে না। ওয়ালা ইয়াখাফু উকবাহা, বলেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ কোনো পরিণতি ঘোষণার ব্যাপারে আল্লাহর কোনো ভয় নাই। যত ভয় আমাদের মধ্যে, ঠিক না ঠিক, আমরা ঠিক মতো বলতে পারি না রে, এটা আমাদের হীনমন্যতা। যখন কি এটা আমাদের হীনমন্যতা, এটা আমাদের দুর্বল ইমান। সবল ইমান হলো মুখে চোখে কথাটা বলে দেওয়া, ঠিক না ব্যাটিক জোরে কন বাইরে আমার জবানটাকে কাজে লাগায় সঠিক কথা বলবেন, এটা আপনার ইমানটা স্ট্রং ইমান। কিন্তু মনে মনেও আপনি ঘৃণা করে চুপচাপ হয়ে বসে আছেন, এটা দুর্বল ইমান, আমরা বলতে পারি না। যারা বলতে পারে রে তারা সবল ইমানের মানুষ, ঠিক না ব্যাটিক জোরে কন, তারা হলো সবল ইমানের মানুষ। আল্লাহ পাক বলছেন ওয়াল গাউফিহি, জ্ঞানজাম তৈরি করে দাও যাতে কোরআনের বৈঠক না হয়। জ্ঞানজাম বোঝেন নাকি? জ্ঞানজাম হলো ওই টঙ্গের উপর বসে উলা কোরআন, ঠিক না বাড়ি জোরে কন, মানে হুজুর তো ভোট করে বেড়াচ্ছি, বলেন তো আমি ভোট চাইছি আপনাদের কাছে? আমি কিন্তু কোনো তাফসিরে ভোট চাই না। আসর থেকে তাফসির করলাম, শাওল বাজারে রেকর্ড আছে আমার কাছে, কোনো ভোটের কথা আমি বলি না, কোথাও কোনো ভোটের কথা বলি না। গতকাল সোনাতলা তাফসির মাহফিল করেছে 2 ঘন্টা, 1টার সময় নেমেছি মঞ্চ থেকে, 2 ঘন্টার আলোচনা সব রেকর্ড করা আছে। কোনো একটা পয়েন্ট বের করে কেউ বলতে পারবেন আমি ভোট চেয়েছি? কিন্তু অনেক দলের নেতারা বলতেছে যুক্তিবাদী আসে, ভোট চায় না, কিন্তু কর্মসারে দেশে যায়, এমন কাম করে থিয়া যায়। ওই যুক্তিবাদীর মাহফিলে যারাই বসে, বসার পরে যখন চলে যায়, যাওয়ার পরে তার কাছে গেলে বলে পরকালে মুহাম্মাদের সাথে আমাদের হাসর করার জন্য যা করা দরকার তাই করব। হুজুর কোন দলের নাম কয়নি রে, ঠিক, কিন্তু আমরা তো বিবেক আছে, বুদ্ধি আছে, চিন্তা ভাবনা করে দেখতেছি কোরআনের আন্দোলন করে কারা, ভোটটা তাকিয়ে দেবো। তখন বলে এই যুক্তিবাদী তোকে মাথা মগজ উল্টে ফেলতে দিয়ে গেছে। আমি বলে মাথা উল্টে দিছি, কে উল্টে দিছি না সিধা করে দিয়েছি? শালা মাথা তো উল্টেই আসলে আমি সিধা করে দিয়েছি, কথা ঠিক নেবে? ঠিক বলছে এই শালা ডাক্তারের কাছে আসো না, ক্যান্সারও ধরা পড়ে না, এই শালা ডাক্তারটাই খারাপ। বলছে ডাক্তারের কাছে আসো না, শালা ক্যান্সারও ধরা পড়ে না। এতদিন গেল কেউ ক্যান্সার করলো না, ভালোই আসলাম, এই শালাই আসা প্রথম কথা আমার ক্যান্সার হচ্ছে, এই শালাক মার শালাক। যখন ডাক্তারও কোবালে কি ক্যান্সার ভালো হবে? যখন তো মান্নান হুজুর আসছে, তোমার ক্যান্সার ধরে দিছে, তোর আমুল নামার ক্যান্সার, তোর আখেরাতের ক্যান্সার, তোর কব্বরের ক্যান্সার রে আল্লাহর বান্দা, কেন আমাকে গালি দিস? আমি তোমার জীবনের বন্ধু হয়ে গেছি, তুমি বুঝতেই পারো নাই। আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার চাই, কবর আযাব থেকে বাঁচাবার চাই, এমনকি কিয়ামতের দিন বিশ্ব নবীর সাথে তোমার হাসর হয় যাতে, সেই জন্য আল্লাহর কোরআনটাকে খুলে ধরেছি। সুতরাং আমি তোমার তো দুশমন নয়, বরং আমি তোমার রুহের ডাক্তার। কিসের ডাক্তার জনে কন? আমি তোমার রুহের ডাক্তার। তোমার রুহটা জাহান্নামের দিকে যাচ্ছিল, আমি টেনে ধরে জান্নাতের পথে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি আল্লাহর কোরআন দিয়া। ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন
ফাযাক্কির বিল কোরআন, বলেন ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। ও আল্লাহর বান্দা রে, আমার কোরআন দিয়ে মানুষকে বুঝাও যারা নাকি জাহান্নামকে ভয় করে, যারা নাকি অন্য লোকের সাথে হাসর হওয়াকে ভয় করে, যারা নাকি কবর আযাবকে ভয় পায়, যারা চিন্তার মধ্যে আছে, শুধু তাদের কাছে বসে বসে আমার কোরআন দিয়া তাদের কাছে বুঝাও। আল্লাহর কোরআনের ওই আয়াত আমি পড়াশোনা করার পর ছাত্র জীবন থেকে এ পর্যন্ত 40টা বছর পার হয়ে গেল। যখন খোসা খোসা দাড়ি, তখন থেকে কোরআনের ময়দানে আছি। তখন আমার বিবাহ হয় নাই, যুবক ছেলে, নতুন একটা তরুণ মানুষ আমি। তখন থেকে কোরআনের ময়দানে কথা বলে যাচ্ছি। আমি জানি না আমার আলোচনার মাধ্যমে এই বাংলাদেশে কি পরিমাণ লোক আল্লাহর কোরআন চিনেছে, বুঝেছে, আমি জানি না। আসল সংখ্যা কার কাছে আছে জোরে কন। আমি আল্লাহর কোরআন পড়তে যখন দেখলাম, ফাযাক্কির, ওগো নবীজি, আমি যে কোরআন তোমাকে দিলাম, কোরআন খুলে খুলে মানুষকে বুঝাও। নবী আমার নাই, নবী শূন্য দুনিয়ায়, কে দায়িত্ব নিবে? যারা নাকি কোরআন বুঝতে পেরেছে, এ কোরআনটা খুলে খুলে সুন্দর করে মানুষের কাছে বুঝে দেওয়াটা তাদেরই দায়িত্ব। এই অনুভূতি, এই দায়িত্ব অনুভূতি আমি বুঝি, এটাকে আমি বহন করি, এই চিন্তাকে লালন করি, ধারণ করি রে বন্ধুগণ। সেই জন্য আমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাই। কো আনফুসাকুম, বলেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বান্দা, নিজে কোরআন বোঝো, নিজে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এ কোরআন দিয়া মানুষকেও জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। কার কথা জোরে বলুন? আল্লাহ তাআলা বলছেন, তাই আল্লাহ তাআলা বলছেন, আমার দুশমন চেনার জন্য খালি দেখবে কোরআনের আলোচনা শোনার ব্যাপারে সমালোচনা কারা করে, কোরআনের দল করতেছো, এটা ঘৃণা কারা করে, কোরআনের পাঠি তুমি শুরু করেছো, এটার সমালোচনা কারা কারা করতেছে। এই সমালোচকেরা, এই হুমকি দাতা যারা, যারা এটাকে সহ্য করতে পারে না, সমালোচনা করে করে মানুষকে আমাদের বিরুদ্ধে খেপে তোলে, এরকম আছে না নাই জোরে কোন? এরা হলো আল্লাহর দুশমন। এরা কি জোরে বলুন? এরা হলো আল্লাহর দুশমন। তা আল্লাহ পাক বলছেন, ওরা কারা থাকে তোমরা জানো, যালিকা জাযাউ আদাইল্লাহিন নার। কোরআনের ব্যাপারে সমালোচনা করে করে আল্লাহর দুশমন হয়ে যারা পরকালে যাবে, আল্লাহ পাক বলবেন জাহান্নামী হবে তাদের আপন ঠিকানা। কি হবে জোরে বলুন? জাহান্নামী হবে তাদের আপন ঠিকানা। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা। আমি এই সমস্ত কোরআনের দুশমনদের জন্য সবচাইতে ভয়ানক শাস্তিটা প্রস্তুত করে ফেলেছি। আর কি করেছি? ওয়ালা নাযিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন। এই কোরআনের বিরুদ্ধে যা যা ওয়াকাম বদকাম তারা করেছে, যা যা সমালোচনা করেছে, টঙ্গের উপরে, মাসাঙ্গের উপরে, হাটে ঘাটে, মাঠে, জনসভায়, বাড়ির মধ্যে বসে, বন্ধু বান্ধবের মধ্যে যে পরিমাণ সমালোচনা করে করে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমি তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়া কিয়ামতের দিন বুঝে দিব। এ কোরআনের সাথে লাগার কারণে আমি আল্লাহ তোমার কাছ থেকে হারিয়ে গেলাম, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এদের নবী আমার বলেন, قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن, বলেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, কোরআন বোঝো, এ কোরআন প্রতিষ্ঠার জন্য দায়িত্ব মাথায় তুলে নাও। এ কোরআন প্রতিষ্ঠা করার যে আন্দোলন, সে আন্দোলন করার দায়িত্ব মাথায় তুলে নাও। কয়টা কাজ? একটা হলো তোমরা কোরআন পড়ো, 2 নম্বর হলো কোরআনটাকে বুঝে নাও। কোরআনটাকে
বুঝে নাও। আল্লাহ পাক বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের কাছে আমি যে কোরআন নাজিল করেছি, আমার এই কোরআনটাকে তোমরা কি বুঝে নিবে না? এটা নিয়ে গবেষণা কি করবে না? এটা নিয়ে অধ্যয়ন কি করবে না? তাদাব্বুর মানে স্টাডি করা, অধ্যয়ন করা। আল্লাহ বলছেন ও বান্দা, আমার কোরআনটা দিয়েছি শুধু এমনি এমনি পড়ার জন্য নয়, আমি কোরআন নাজিল করেছি কোরআনটাকে অধ্যয়ন করার জন্য। কার কথা? কোন সূরা অধ্যয়ন করবেন সেটা আল্লাহ নিজে বলেছেন। কোন কোন সূরা অধ্যয়ন করবেন বলবো নাকি? আল্লাহ পাক বলছেন কোন কোন সূরা তোমরা অধ্যয়ন করবে। শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিইউদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ পাক সূরা সদের 29 নম্বর আয়াতে, সূরা সদ হল 38 নম্বর সূরা। কত নম্বর? 38 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন আমি যে কিতাব নাযিল করে দিয়েছি গো নবী, এই কিতাবের কি করবে? লিয়াতাদাব্বারু আয়াতিহি, এর প্রত্যেকটা আয়াত গবেষণা করা লাগবে। স্টাডির ভেতর থেকে একটা আয়াত বাদ দেওয়া যাবে না। যতগুলো আয়াত দিয়েছি একটা একটা করে দিয়ে প্রত্যেকটা আয়াত তোমাদেরকে গবেষণা করা লাগবে। হুকুম না কার? অনেক লোক বলে কোরআন বোঝার দরকার নেই, খালি পড়ে যাও। এটা তো সেই লোকের কথা, এটা তো আল্লাহর কথাও নয়, নবীর কথাও নয়। আল্লাহ এবং নবীর কথা হলো মান করা আল কোরআনা ফাস্তাজাহারাহু, বলেন ফাস্তাজাহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী আমার বলেন যারা কোরআন পড়বে ফাস্তাজাহারাহু, এ কোরআনটাকে তার কাছে বোধগম্য করে নেবে, অর্থাৎ কোরআন পড়বে, কোরআন বুঝবে, এ কোরআনটাকে ইজহার করবে, এ কোরআনটাকে কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। কয়টা কাজ হলো? জোরে বলুন, কয়টা কাজ? কোরআন পড়বে, কোরআন বুঝবে, এ কোরআনকে কায়েমের আন্দোলন যারা করবে, আল্লাহর নবী বলেছেন ওই লোকটা কোরআন শরীফের সাহাবী হয়ে গেল। নবী আমার বলেন তোমরা যারা আমার সাহাবী, আমি যতদিন বেঁচে আছি আমার সাহাবী হতে পারবে। আমি যখন থাকবো না তখন আমার সাহাবী হলে যেই পরিমাণ সম্মান পাওয়ার কথা, ওই পরিমাণ সম্মান পাওয়ার একটা ব্যবস্থা করে দিয়ে যাব আমি, যাতে তোমরা সম্মান থেকে মাহরুম না হও। সাহাবারা বলেন নবীজি বলেন কে সেই লোক বা সেই কাজটা কি হবে যে কাজটা করতে পারলে নবীর সাহাবী হলে যে সম্মান, ওই কাজটা করতে পারলে একই সম্মান পাওয়া যাবে। নবী আমার বললেন সেটা অন্য কেউ নয় রে, অন্য কিছুই নয় রে, তোমরা আল্লাহর কোরআনের সাহাবী হইও। আল্লাহর কোরআনের সাহাবী যদি হতে পারো, আমি নবীর সাহাবী হলে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর তোমরা যদি কোরআনের সাহাবী হতে পারো, এ কোরআন তোমাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আমি নবী একদিন থাকবো না, আমার সাহাবা হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। যাবে কিনা জোরে কর? আমি নবী একদিন থাকবো না রে, আমার সাহাবা হওয়ার রাস্তা তোমাদের কাছে বন্ধ হয়ে যাবে। যতদিন বেঁচে আছি দৌড়ে আসো কাছে, সাহাবী হয়ে যাও, আশা নিয়ে থাকো। আমি যার সাহাবী হয়েছি তিনি আমার নেতা, তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমাকে সাফায়াত করবেন, আমি তারই সাথে হাসর হবে। তবে তোমরা আমি যখন থাকবো না দুনিয়ায়, তখন তোমরা কোরআনের সাহাবী হইও, কিয়ামতের দিন কোরআনের সাথেই তোমাদের হাসর হবে। সাহাবাগণ বললেন নবীজি বলেন কি সেই কাজ করলে কোরআনের সাহাবী হওয়া যায়? নবী আমার বললেন মান করা আল কোরআন, বলেন মান করা আল কোরআন ফাস্তাজাহারাহু, তোমরা কোরআন পড়ো, কোরআন বোঝো এবং কোরআনকে ইজহার মানে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে কায়েমের দলে যোগদান করো। আর তোমরা কি করো? কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআনের কায়েমের আন্দোলনে যোগদান করো, তাহলে তোমরা কোরআনের সাহাবী হতে পারবে। নবী আমার বলেন
ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, বলেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লি আসহাবিহি। হি মানে হলো কোরআন, এটা একটা জমির সর্বনাম যাকে প্রোনাউন বলা হয়। এই হি হলো কোরআন, এই হলো কি জোরে কন, এ কোরআন সাফায়াত করবে পরকালে তোমার, আর এই কোরআন তোমাকে কবরে সাফায়াত করবে। সাহাবারা বললেন নবীজি কবরে কেমনে সাফায়াত করবে গো? এবার নবী বললেন যখন কোনো মানুষ কবরে শুয়ে পড়লো, দুইজন ফেরেশতা এসে গেল, তাকে প্রশ্ন করতেছে, লোকটা জবাব দিতে পারে না, কিন্তু কোরআনের দল করে গেছে, কোরআনের পার্টি করে গেছে, কোরআন বুকে নিয়েছিল সারাটা জীবন, এ কোরআনের দায়িত্ব মাথায় নিয়ে এসে চলে গেছে। হঠাৎ করে দেখতে পাবে একটা নূরের মতো চেহারা দাঁড়িয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে পড়েছে। যিনি দাঁড়িয়েছেন তিনি অন্য কোনো কেউ নন, ফেরেশতাও নন, কোনো ইমামও নন, স্বয়ং আল্লাহর কোরআন নূরের চেহারা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। কোরআন তার পাখা বেলে দিয়েছে, লোকটার মাথার মধ্যে ফেরেশতাদের জবাব তৈরি হয়ে গেল। লোকটা প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে। সর্বশেষ ফেরেশতারা বলছে, ও আল্লাহর বান্দা এতগুলো জবাব তুমি কেমনে দিলে, কোথায় এই ইলম পেয়েছো? পেছনে কোরআন তার পাখা দিয়া তাকে এমন ইশারা ইঙ্গিত দিয়েছে, লোকটা হঠাৎ করে জবাব দিচ্ছে, আমি আল্লাহর কোরআন থেকে এগুলো জেনে নিয়েছিলাম, আমি আল্লাহর কোরআন থেকে আমি জেনে নিয়েছিলাম। ও বন্ধু, যদি তোমরা কোরআনের সাহাবী হতে পারো রে, কিয়ামতের দিন শুধু নয় কবর থেকে আমাদের সম্মান আর মর্যাদা তৈরি হয়ে যাবে। রাজি আছেন? কার একটা হাত তুলে দেখান। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।